আমার জ্যাঠাতো বোন মারা গেছে, সেই ব্যক্তির নামেও ঋণ উত্তোলন করে নিয়ে আসে তারা। এটা মনে করেন আমার না কয় ওরা কিভাবে তুললো, সে আমার জানা নাই, কিছুই নেই, আমরা করিবাই না, কিছুই জানে না এই সম্বন্ধে। ওর নামে টাকা উঠাইছে এই 70,000, 1 লাখ টাকা এরা তুলে নিয়ে গেছে। কেউ কেউ মারা গেছেন, আবার কেউ বা অনেক আগে থেকেই থাকেন না গ্রামে, আবার কেউ ভিক্ষা করেন, কিন্তু এমন ব্যক্তিদের নামে তোলা হয়েছে লাখ লাখ টাকা, যা তারা জানেনই না। কিন্তু কিভাবে সম্ভব এটি? এসডিএফ এর ভয়াবহ কেলেঙ্কারির শেষ কোথায়? শেরপুরের জিনাইগাতি উপজেলার মানিকপুরা গ্রামের ভিটেমাটিহীন ফুলভানু অসুস্থ স্বামীকে নিয়ে গারো পাহাড়ে ভিক্ষাবৃত্তি করে কোনো মতে দিন চালাচ্ছেন। থাকেন অন্যের একটি পরিত্যক্ত ঘরে। সম্প্রতি জানতে পারেন তার নামে 1 লাখ টাকা ঋণ তোলা হয়েছে। একথা শুনে চিন্তায় স্বামী স্ট্রোক করেছেন। কিন্তু কে তুলল এই ঋণ? প্রথম কেরা হানতে হাত তুলছে, আমরা তো খবর পাই না, আমি তো জানি না কিছু। আমরা তো পাহাড়ে থেকে যায় ভিক্ষে টিকে খাই, আর এরা স্লিপ আছে, এই স্লিপের চাউল তুলি আর আমরা খাই। হাত তুলছে না তুলছে আমরা খবর পাই না। 1 লাখ টাকা এরা তুলে নিয়ে গেছে, আমরা খবর পাই না। ভিক্ষা করে আমরা 1 লাখ টাকা দিয়ে আঙুল যে দুর্নাম না বেঁকেছে, এটা আমার বিশ্বাস চাই, আমার বিশ্বাস দেওয়া নেব। শুধু তাই নয়, গত বছরের 24শে নভেম্বর মারা যান একই এলাকার অজুফা বেগম। সম্প্রতি তার স্বজনরা জানতে পারেন মৃত অজুফা বেগমের নামেও তোলা হয়েছে ঋণ। এখানেই থেমে যায়নি এসডিএফ। দীর্ঘদিন ধরে গ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছেন বাবু মিয়া। গ্রামে আসেন না ঠিক মতো, আর জানেন না তার নামে রয়েছে এ সমিতিতে ঋণ, যা শুনে অবাক তার পরিবার। আমার জ্যাঠাতো বোন মারা গেছে, সেই ব্যক্তির নামেও ঋণ উত্তোলন করে নিয়ে আসে তারা। যে মৃত ব্যক্তি আসলে সেটা ন্যাক্কারজনক কাজ করছে তারা। এই সমিতির নামে কল্যাণ করে চাইতে অমঙ্গল বয়ে নিয়ে আসে তারা সবচাইতে বেশি। এবং আমাদের যে মেম্বারের বিষয়টা, মেম্বারের সাইনটাও জালিয়াতি করে তারা ঋণ উত্তোলন করছে। যদি মেম্বারকে তারা না ছাড় দেয়, সাধারণ মানুষকে তারা কিভাবে ছাড় দেবে? আমরা সুষ্ঠু তদন্ত করে কঠিন বিচার চাই। একে গ্রামের প্রায় শতাধিক ব্যক্তির নামে এমন প্রতারণার ফাঁদ পেতেছেন এসডিএফ। শুধু তাই নয়, কেবল মানিকপুরা গ্রামই নয়, শেরপুরের এসডিএফ এর 45টি অফিসেই এমন প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এসডিএফ এর বিরুদ্ধে। উনি খুব অসহায়, উনি পর্যটনে বসে বসে ভিক্ষা করে, উনির পরিবারের নামে ঋণ তোলা হয়েছে। এবং আমার এক বোন আছে, সে বোনটা মারা গেছে, মারা যাওয়ার পরও মৃত্যুর নামে ঋণ দেখা গেছে। মানে সম্পত্তি করছিলাম, এখন সম্পত্তি করছি, টেহা তুলছে 40,000 আমার নামে, আমার পোলার নামে তুলছে 1 লাখ। বললেও জানি না, আমি জানাই নাই। এখন সম্পত্তির মধ্যে আমি পোলা বাড়ির নাই, ঢাকা গেছে। এখন যে টেহাগুলো তুললো, আমি গার্জিয়ান না, এই টেহাটা মনে করেন আমার না কয় ওরা কিভাবে তুললো, আমাকে ডাকে নাই, জানাই নাই, আমার স্বাক্ষর নেয় নাই, কোন ভাবে টেহাটা তুললো? পুঙ্গ মানুষ ভিক্ষা করে খায়, ন্যাংরা ন্যাংরা এলে মনে করি নামে টেহা তুলছে, এলে তো আমরা জানি না। আমারই মামা মামি বুঝছো, এলে নামে যে টেহা কত তুলছে এলে তো তাও পারবে না, কত টেহা তুলছে। আমার চাংলা ঢাকা থাকা, চাংলাও জানে না, আমিও জানি না। টেহা তুলছে 10,000 টাকা সম্পত্তির থেকে, গ্রাম সম্পত্তি। চাউটারে এলে করছে, আমার জানা নাই, কিছুই নেই, আমরা করিবাই না। এটা আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার, যেটা আমরা বিচার চাই। আমার ছোট ভাই মোহাম্মদ আলী কিছুই জানে না এই সম্বন্ধে। ওর নামে টাকা উঠাইছে এই 70,000, আর ওর ছোট ভাইয়ের নামে উঠাইছে 10,000। এই সর্বমোট 80,000 টাকা উঠাইছে। এদিকে এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে যেন আসমান থেকে নামলেন এসডিএফ এর জিনাইগাতি উপজেলা ক্লাস্টার অফিসার হারাধন মোহন। তার ভাষ্য যেন এক অচেনা পথের গন্তব্যহীন পথিকের মতো। আশা করি যদি আপনারা যেহেতু এটা খেয়াল করছেন, হয়তো এটাও আমাদের অজ্ঞতার কারণে হয়তো এই ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরাও আশা করি যে ভবিষ্যতে আপনাদের সহায়তায় আগামী দিনগুলোতে অন্যান্য সংগঠনে যাতে এই ধরনের কোনো প্রভাব না পড়ে, এটা আমরা আপনার চেষ্টা করব, বা এই ধরনের সংগঠন হওয়ার আর কোনো হয়তো সুযোগ থাকবে। 2021 সালে কোভিড-19 সংকট ও জলবায়ু বিপর্যয় মোকাবেলায় বিশ্বব্যাংকের 42,000 কোটি টাকার এমন প্রকল্প নেন হাসিনা সরকার। এসডিএফ এর এমন কাণ্ডে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসন। আমাদের ঝিনাইগাতি উপজেলার নলপাড়া ইউনিয়নের মানিকপুরা গ্রামের যে এসডিএফ সমিতির বিরুদ্ধে যে অভিযোগটি আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি, সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।
লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, নিউজ ডেস্ক।